পিটুনিয়া কম বেশি প্রত্যেকে লাগাবেন বা লাগিয়ে ফেলেছেন। যারা আগে লাগিয়ে ফেলেছেন, যাদের গাছ মোটামুটি 21 থেকে 30 দিনের মাথায় চলে এসছে, তাদের এই সময় এসে বেশ কিছু পরিচর্যা করতে হবে। গাছের কাছে গেলে অনেকটা সমস্যা থেকে তুমি যারা আগে গাছ লাগিয়েছেন তাদের হয়তো বৃষ্টিও চলে গেছে গাছের উপর দিয়ে, আমার মতো। আমার যেমন গাছগুলি দেখছেন বৃষ্টিও হয়ে গেছে, ঝড় বৃষ্টি সবের মধ্যে দিয়ে হয়ে গেছে, কিন্তু ডিফারেন্স দেখুন। এই যে গাছ যারা আপনারা নভেম্বর বা অক্টোবরের শেষের দিকে, এই যে এখন যারা গাছ লাগাবেন, এক কথা এখনই ধরি, এখনই যারা গাছ লাগাবেন তাদের গাছের যতটা সলিড এবং সুস্থ এবং যতটা তাগড়া গাছ হবে, এই গাছগুলি কিন্তু অতটা তাগড়া নয়। কেন? এই গাছগুলি কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে এসছে, যার জন্য এই গাছগুলি কিন্তু সেরকম হয়নি। ঠিক আছে? তো এখন যারা লাগবেন তাদের গাছ কিন্তু 21 দিন পর রেজাল্ট দেখবেন, সেই গাছের রেজাল্ট অত্যন্ত সুন্দর হবে। সেই গাছগুলো একটা ভরাট থাকবে, এই গাছের মতো এরকম হবে। এই গাছগুলো ঠিক হয়ে যাবে, তবে এই গাছগুলো ঠিক হতে একটু ঠান্ডা সময় লাগবে। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে যেটা, যে গাছ লাগিয়ে দেওয়ার 21 থেকে 30 দিনের মাথায় গাছে পরিচর্যা পরিবর্তন করতে হয়। আর এই পরিবর্তনটা আমরা কি করব, এই সময় এসে প্রথম কথা হচ্ছে, যেখানে আপনি পিটুনিয়া রাখবেন সেই জায়গাটা যেন সারাদিন সূর্যালোক লাগে, মানে সকাল থেকে একদম বিকেল সূর্য ডোবা পর্যন্ত সূর্যালোক লাগে, তাহলে সেই জায়গাটায় বেস্ট পারফরমেন্স করবে কিন্তু পিটুনিয়া। তার যদি একই রকম সূর্যালোক যদি কারো ছাদ বাগানে কম বা বেশি থাকে, একই পরিচর্যায় কিন্তু গাছের ডিফারেন্স অনেকটা বেশি হয়ে যাবে, এবং তারপরে গাছের খাবার দেওয়া যাই করুন, আপনার ফুলের সংখ্যাও কিন্তু আপ ডাউন হবে। তাই মাস্ট সূর্যালোকটা সারাদিন রাখবেন। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছের জল। দেখবেন আমাদের যে সমস্ত গাছগুলি রয়েছে সেই সমস্ত গাছগুলি ঝড় বৃষ্টি অনেকটা উতরায় এসছে, এবং এই সমস্ত গাছের মধ্যে অনেকটা গাছ দেখবেন যে পাতা হলুদ হয়ে আসছে, একটু বিবর্ণ কালার, অনেক রকম কিছু দেখতে পারেন। এই সমস্ত কিছু কিন্তু জলের জন্য, গোড়ায় জলটা বেশি থাকার জন্য। বৃষ্টি হয়ে গেলে তো তখন তো জল কন্ট্রোলে থাকে না আমাদের, তাই সেই সময়গুলোতে এই সমস্ত গাছগুলি গোড়াটা ম্যাক্সিমাম টাইম ভেজা ছিল, যার ফলস্বরূপ কিন্তু এদের এই অবস্থা পাতার। তাই প্রত্যেকেরই এটা হতে পারে, এটা দেখার সঙ্গে সঙ্গে এত ভয় পাবার কিছু নেই, কিন্তু যারা এখন লাগাবেন তাদের হয়তো সেটা অতটা পড়বে না, কারণ বৃষ্টিটা হয়তো সে সময় অতটাও হবে না, আর যার ফলস্বরূপ জলটা আপনার হাতে থাকবে। তাই জল সবসময় মেপে দেবেন, অতিরিক্ত জল যেন গোড়ায় না জমে যায়, তাই সেই বিষয়টা খেয়াল রাখবেন। যে মিডিয়াতে করুন, আমার এখানে যেমন পাতা পচা আর বালি দিয়ে করা, এবার আপনি যদি অন্য কোনো মিডিয়াতে করেন সেই মিডিয়াতেও কিন্তু খেয়াল রাখতে হবে, যদি বালিটা মাস্ট রাখবেন, ড্রেনেজটা যেন মাটিতে ঠিক থাকে, এই বিষয়টা কিন্তু অবশ্যই ঠিকঠাক রাখবেন। এবার বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে, জল যেন একদমই না জমে, প্রতিদিনের জলটা প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে বেস্ট। এবার সেই শীতকালীন গাছগুলি সবচেয়ে কম সময় বেশি গ্রোথ নিতে হয়, গাছে খাবার ঠিকঠাক রাখতে হয়, আর সূর্যালোকটা ঠিকঠাক রাখতে হয়। তার জন্য এবার খাবারের দিকে আসলি, খাবারের বিষয়টা যেটা বলবো সেটা হচ্ছে দুরকম খাবার, দুটো লিকুইড খাবার। একটা হচ্ছে NPK 15-15 রাসায়নিক খাবার, আর একটা হচ্ছে সরাসরি খোল পচা জল। এবার রাসায়নিক খাবার যদি আমরা ব্যবহার করি, সেটা NPK 15-15 যেটা সুফল আমরা বলি, সেটা সেটা 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে 200 ml প্রত্যেকটা গাছে প্রতি সপ্তাহে ব্যবহার করুন। দেখবেন গাছের গ্রোথ একদম দুর্দান্ত হবে, দেখার মতো হবে। আর যদি খোল পচা হয়, একই রকম পরিমাণ নেবেন, 1 লিটার জল নেবেন, 100 গ্রাম খোল পচাবেন, 2 থেকে 3 দিন পচাবেন, তারপরে সেটা 10 লিটার জলে গোলাবেন, তারপরে 200 ml করে প্রত্যেকটা গাছে প্রতি সপ্তাহে ব্যবহার করুন। একই রকম সিস্টেমে এটা কন্টিনিউ করতে হবে, যতদিন ফুল ফুটবে ততদিন। তারপরে যে বিষয়টি রয়েছে, এই পিটুনিয়া গাছ যখনই দেখবেন ছোট থেকে বড় হওয়া শুরু হচ্ছে, তখনই গাছে ফুল চলে আসে। এখানটা আরেকটা মারাত্মক বিষয় রয়েছে, এই সমস্ত ফুলগুলিকে কিন্তু আপনাকে প্রতিদিন ফুলগুলিকে তুলতে হবে। এই সময় ধরুন সকালে ছাদে গেলেন, গাছে ফুল ফুটেছে, ফুলটাকে সারাদিন রাখলেন, বিকেলবেলা যখন জল দিয়ে দেখলেন তখন সেই ফুলটিকে তুলে ফেলবেন, সম্পূর্ণ ফুলটিকে তুলে ফেলবেন। যতটা পারবেন গাছের যদি ব্রাঞ্চগুলি থাকে সেই ব্রাঞ্চগুলিকে পিঞ্চিং করার চেষ্টা করবেন, যতটা পারবেন গাছকে বুশ করার জন্য এই সমস্ত কিছু করতে হবে। আপনি যদি ফুলকে ফেলে রাখেন তাহলে এই সমস্ত ফুলগুলি কিন্তু পচবে এবং গাছকেও নষ্ট করে দেবে, তাই ধসাও কিন্তু ধরিয়ে দেবে। তাই ফুলকে প্রতিদিন বিকালে গিয়ে গাছে ফোটা যে ফুলগুলি রয়েছে সেই ফুলগুলিকে সম্পূর্ণরূপে নির্মূল করে দেবেন। পারলে গাছের মাথা দুটো ভেঙে দিন, মাঝখানে যে ডালটি বেরিয়েছে সেই ডালটিকে ভেঙে দিন। ঠিক আছে? ডাল ভেঙে দেওয়া মানে মাথা পিঞ্চিং করে দিন। ঠিক আছে? এই বিষয়গুলি কিন্তু আপনাদের করতে হবে। তাহলে কি হবে, গাছ যখন খাবার দেওয়া শুরু করবেন তখন গাছ আরো বুশ হওয়া শুরু করবে, খুব তাড়াতাড়ি গাছের ডালপালার নতুন ব্রাঞ্চ ছাড়বে। যত বেশি ব্রাঞ্চ ছাড়বে তত বেশি ফুল হবে, কিন্তু ব্রাঞ্চই যদি না ছাড়ে তাহলে ফুলটা আপনি কোথায় পাবেন? তো ব্রাঞ্চ ছাড়ার জন্য এই সময় এসে পিঞ্চিংটা করতে হবে। এই পিঞ্চিংটা কিন্তু কন্টিনিউ আপনাকে করে যেতে হবে। পিঞ্চিং বলতে পিঞ্চি মাথা ভাঙানো এই সমস্ত কিছু 1 মাসের মতো করবেন, তারপরের থেকে ফুলটা শুধু ভাঙবেন। প্রতিদিন বিকেলবেলা ছাদে যাবেন, সারাদিনে ফোটা ফুল সমস্তটা তুলে ফেলে দেবেন। আবার নতুন ফুল ফুটবে, সকালে যাবেন দেখবেন আবার নতুন ফুল ফুটেছে, আবার সেগুলি পরের দিন গিয়ে ফেলে দেবেন। এটা কন্টিনিউ করবেন, একই ফুল গাছে লং টাইম রাখবেন না, তাহলে নষ্ট হবে। আর জানুয়ারি মাস যখন পড়বে তখন দেখবেন ফুল কত ফুটছে, আরো বেশি পরিমাণ ফুল পড়বে। অনেকে মনে করে ফুল তুলে ফেললে হয়তো ফুল কমে যাবে, এমনটা হবে না। ফুলটা কন্টিনিউ তুলবেন, তাহলে গাছ ফ্রেশ থাকবে, গাছ ভালো থাকবে। পরের দিনে ফুলটা যেটা ফুটবে সেটা চাপাচাপি হবে না, সুস্থভাবে ফুটবে, আরো বেশি পরিমাণে ফুটবে। তারপরে যেটা থাকে সেটা আবারও বলি,
গাছের খাবার, জৈব খাবার গাছের গোড়া অনেকে ব্যবহার করে, সেটা কিন্তু অনেকটা রিস্কি থাকে। গোড়ায় জল ধরে গেলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে। তাই খুব অল্প পরিমাণে ব্যবহার করবেন। 1 থেকে 2 বার চাপান সার দিতে পারেন গাছের গোড়া যতক্ষণ দেখা যাচ্ছে। গোড়া যখন পুরো টব ছেয়ে গেছে তখন কিন্তু চাপান সার সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, তখন কিন্তু একদমই প্রয়োগ করা যাবে না। তাই এই বিষয়গুলিকে মাথায় রাখবেন। চাপান সার হিসাবে যে সমস্ত খোল মানে মিক্স খাবার যেগুলি সেগুলিকে বানানো হচ্ছে। গাছ লাগানো 21 দিন পরে একবার হয়তো আপনারা গাছের গোড়ায় এটা দেওয়ার জায়গা পাবেন, পরে কিন্তু আর জায়গা পাবেন না। তাই ওই একবারই দিতে পারবেন, তার বেশি কিন্তু নয়। আর যেটা মেন বিষয় থাকবে পিটুনিয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে সাপোর্ট অবশ্যই আপনাদের দিতে হবে। একটা সময় পর গাছগুলি হেলে পড়ে যাচ্ছে, এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, সাপোর্ট দিতে হবে। হ্যাঙ্গিংয়ে যারা করছেন তাদের সাপোর্টের কোনো প্রয়োজন নেই, যেভাবে বেড়ে চলছে চলতে দিন। আর সূর্যালোক, হ্যাঙ্গিংয়ে গাছ থাকলে কি হয়, একটা সাইডে সূর্যালোক লাগে, আরেকটা সাইড লাগে না, তাদের ক্ষেত্রে গাছকে মাঝে মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। সূর্যালোক যেন গাছের চারদিক দিয়ে লাগে সেইভাবে আপনাদেরকে গাছগুলিকে রাখতে হবে, সেই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে, তাহলে অবশ্যই আরো ভালো গাছ হবে। আর রোগ পোকামাকড়, দেখুন গাছ লাগালে রোগ পোকামাকড় থাকবেই। পিটুনিয়ার সবচেয়ে মূল রোগ যেটা, সেটা ধসা। ধসা যখন তখন লেগে যায়, তাই সবসময় চেষ্টা করবেন একটা ধসানাশক ঘরে রাখার জন্য রাখবেন। যখনই হবে তখন একটু খেয়াল রাখবেন, বা আপনি 15 দিন পর পর একদিন স্প্রে করে দিতে পারেন, তাহলে সেটা বেস্ট। পোকামাকড় আক্রমণ তেমন কিছু হয় না, জাস্ট ধসাটাই বেশিরভাগ ধরে। তো ধসার জন্য একটা ওষুধ রাখতে পারেন। আর 1 লিটার জলে কতটা গোলাবেন সেটা অবশ্যই কেনার সময় ঠিকঠাক করে নেবেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যা নেই 15 দিন পর পর স্প্রে করলে। পিটুনিয়ার এটুকুই পরিচর্যা, যেটা আপনার গাছকে দেখার মতো করে দেবে, একদম হাইফাই গাছ করে দেবে অনেকটা। সম্পূর্ণ গাছটা হাইফাই করার মধ্যে আপনার এই যে নিয়মিত গাছে খাবার প্রয়োগ, নিয়মিত পিঞ্চিং, আর আপনি নিয়মিত গাছের কাছে যাওয়া, এটার উপরে নির্ভর করবে। গাছের গোড়ায় মাঝে মধ্যে নিড়ানি দিয়ে দেবেন, ঘাস আগাছা এগুলি হলে মাঝে মাঝে পরিষ্কার করে দেবেন, এইটুকুই। এছাড়া আর কোনো কিছু নেই। তো আজকে এ পর্যন্ত। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।